নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মহান আল্লাহ তাআলার শুকরিয়া যে তিনি পৃথিবীতে আমাদেরকে সৃষ্টির সেরা ভাবে সৃষ্টি করে ইসলামের ছায়াতলে জায়গা দিয়েছেন এবং সর্বোপরি গণতান্ত্রিক ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের জেলার অন্তর্গত আমরা নাগরিক মসজিদে উপস্থিত হতে পেরেছি জুমার নামাজ আদায় করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম। আপনাদের সকলকে শ্রদ্ধা সালাম জানিয়ে প্রাসঙ্গিক কিছু কথা আজকে বলতে চলেছি। 2024 সালের 13 সেপ্টেম্বর জুমার দিন আল্লাহ তাআলা আর কোরআনে পাকে একটি আয়াতে বলেছেন, সেটা উল্লেখ করছি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণতায় পৌঁছাতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস খরচ করবে। তোমরা যা খরচ করবে তা আল্লাহ তাআলা ভালোই জানেন, প্রতিফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যখন মারা যায় তখন তার সাদকায়ে জারিয়া, এমন ইলম যা উপকার করে, বা এমন সন্তান যা তার জন্য দোয়া করে, সেটাই বাকি থাকে। যুগ যুগ ধরে আমাদের বড়রা আমাদের উত্তরসূরিদের জন্য সম্পত্তি ওয়াকফ করে গেছেন, দান খায়রাত করে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমল থেকে সিস্টেমেটিক ভাবে ওয়াকফ সম্পত্তির দেখভাল হয়। আমাদের যখন দেশ স্বাধীন হলো 1947 সালে, তখন ভারত সরকারের হিসাবে হাজার হাজার জায়গা মুসলমানেরা মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা, তাবলীগ, জমিয়তের জন্য দান করে গেছেন। সেগুলো সব ওয়াকফ সম্পত্তি। তখন কিছু নিয়ম কানুন তৈরি হয়। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর জাতি ধর্ম নির্বিশেষে ভারতের মাটিতে ধর্ম কর্ম সবকিছু করার জন্য সংবিধান লিখিত হয় ডক্টর বি.আর. আম্বেদকর আহমদের নেতৃত্বে। সেই কমিটিতে তদানীন্তন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। আমাদের সকলের জন্য প্রিয়াম্বালে লেখা হলো, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ, অনারশিপ, চিন্তার অধিকার, মত প্রকাশের অধিকার, ইবাদত বন্দেগী করার অধিকার সকলের সমান। কিন্তু ওয়াকফ সম্পত্তি দেশ স্বাধীন হওয়ার পরে ভালোভাবে সুরক্ষিত হচ্ছিল না। তাই তদানীন্তন কালে মুসলিম পণ্ডিত মাননীয় আব্দুর রহমান আন্তলে, জমিয়তের নেতৃত্ব, ইমারতে শরিয়ার নেতৃত্বরা চরম চাপ দেয়। 1995 সালে কেন্দ্রীয় সরকার একটা আইন তৈরি করে। সে আইনে ওয়াকফ সম্পত্তির একটা মজবুত আইন তৈরি হয়। সেটাকে আরো সাবলীল করার জন্য 2013 সালে কেন্দ্রীয় সরকার ওয়াকফ আইন আরো মজবুতির সঙ্গে করে, যার দ্বারাতে আমাদের জমিগুলি, মাদ্রাসা, মক্তব, খানকা, তাবলীগ, জমিয়ত সুরক্ষিত থাকবে, এটা নিশ্চিত হবে। তখন কাজ ছিল যে ওই আইন অনুসারে ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে রয়েছে, যেগুলি দখল করে আছে, সেগুলিকে ওয়াকফ বোর্ডের আন্ডারে ফিরিয়ে নিয়ে আসা। কিন্তু দুর্ভাগ্যবশত তা না করে চলমান বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার মোদীর নেতৃত্বে গত 8ই আগস্ট 2024 একটি ওয়াকফ সংশোধনের বিল নিয়ে আসে। সঙ্গে সঙ্গে বিরোধী দলগুলি, জাতি ধর্ম নির্বিশেষে সেকুলার দলগুলি, তারা তীব্র প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েন। বিলটি বিজেপি গভর্নমেন্ট পাস করাতে পারেনি, কিন্তু ওই বিলটি জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠানো হয়। সেই কমিটিতে 31 জন সদস্য আছে। তারা ভারতবর্ষের জনগণের কাছে একটা মতামত নেওয়ার জন্য এটা সুযোগ দেয়। মুসলিম পার্সোনাল ল বোর্ড, যেখানে দেওবন্দি, আহলে হাদিস, বেরেলি, জামাতে ইসলামী, জমিয়ত উলামায়ে হিন্দ, মুসলমানদের সমস্ত তবকার লোক আছেন। মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে একটি কিউআর কোড গ্রামে গঞ্জে পাঠানো হয় যে আপনারা সচেতন মুসলমান নাগরিক, এই মাদ্রাসা, মক্তব, মসজিদ, খানকা আগামী দিনে আমাদের বিপন্ন হবে আইনটি পাস হলে। কাজে আমরা ওয়াকফ সংশোধনী বিল 2024 আমরা বয়কট করছি, আমরা এর প্রতিবাদ করছি, আর রিজেকশন চাইছি, আর বাতিলকরণ চাইছি। তার সুযোগ হয়েছে, আপনারা করছেন, আরো তীব্র করতে হবে। আজই শুক্রবার 13 সেপ্টেম্বর রাত্রি 12টা পর্যন্ত শেষ সময়। ইমেলের মাধ্যমে আপনাদের প্রতিবাদ করা।
প্রায় 2.5 কোটি হয়েছে, এটাকে আরো বেশি করতে হবে, আশা করছি আপনারা করবেন। এই আইনটি পাশ হয়ে গেলে তার কয়েকটি খারাপই কি আসবে, আমি আইনজ্ঞ লোক নয়, কিন্তু আইনজ্ঞ লোকদের কাছ থেকে যা জানতে পেরেছি সেটা আপনাদের কাছে দু একটা তুলে ধরছি। এতদিন পর্যন্ত আমাদের এটা ছিল টাইটেল ওয়াকফ বোর্ড বা ওয়াকফ অ্যাক্ট, এখন সেটাকে করা হবে এই নতুন আইনে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট। নামই যদি বদলে দেয়, জানি না আগামী দিনে কি কাম বদলাবে। 2 নম্বর ক্ষতি, এতদিন পর্যন্ত কোন মুসলমান ওয়াকফ করলে সেটা ওয়াকফ সম্পত্তি হতো। নতুন আইনে বলা হচ্ছে যে মুসলমান অন্তত 5 সাল পাক্কা সচ্চা ইসলামের অনুকরণ করেছে সে ওয়াকফ করলে তো ওয়াকফ হবে। এতে আপনার শুনে পাচ্ছেন ভালো লাগবে, কিন্তু কোন নব মুসলিম ধরুন আল্লাহ রাস্তায় দান করেছেন, মসজিদ বানিয়েছেন, তাহলে সেই মসজিদটা আর আপনার আন্ডারে হবে না, কারণ তার ইসলাম গ্রহণ করা 5 বছর হয়নি, কাজে মুসলমানদের সম্পত্তি হাত ছাড়া হবে। তাছাড়া 200 বছর আগে, 1000 বছর আগে, 500 বছর আগে ভারতের মাটিতে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, তাবলীগ, জামিয়াতের জন্য অনেক জায়গা দেওয়া আছে, মাজারের জন্য দেওয়া আছে। সেখানে যারা দান করেছিলেন কোথা থেকে প্রমাণ করবেন যে তার 5 বছর ইসলাম কবুল করা হয়েছে? অনুমতি পারবেন না, কারণ এটা অজুহাত খাড়া করে আমাদের কাছ থেকে হাত ছাড়া হবে। এটা নাম্বার 2, আপনারা ভালো করে 3 মনে রাখবেন যে এতদিন পর্যন্ত ওয়াকফ সম্পত্তির কোনো সমস্যা দেখা দিলে সমাধান করার জন্য ওয়াকফ বোর্ড বা ওয়াকফ ট্রাইব্যুনাল সেটা শেষ কথা বলতো। এখন নতুন আইনে বলা হচ্ছে ডিএম এর কাছে এটা বিচার হবে। বলুন, ডিএম যদি অসতর্কবশত কোনো রায় দেয়, আপনার রাতারাতি মসজিদ আপনার হাত ছাড়া হয়ে যাবে। নাম্বার 4, দেশের যে আইন রয়েছে, সংবিধান রয়েছে, 16 নম্বর, 25 নম্বর, 26 নম্বর ধারা, নতুন আইন যেটা তৈরি হতে চলেছে সেই ধারাগুলিকে উল্লঙ্ঘন করছে। অর্থাৎ সেগুলিতে আমাদের যে শিক্ষা, আমাদের ধর্ম, আমাদের কর্ম করার যে স্বাধীন অধিকার ছিল সেটা নষ্ট হবে। 5, ওয়াকফ কমিটিতে আমাদের জানা মতে খালি মন্ত্রী ছাড়া ওয়াকফ বোর্ডে বা ওয়াকফের সিআইও তিনি মুসলিম হতে হবে এবং মেম্বারগুলি সব মুসলমান থাকবে। এতদিন পর্যন্ত নিয়ম 20 জন সদস্য, 20 জনই মুসলিম, এবং রাজ্যগুলির ওয়াকফ বোর্ডে 13 জন সদস্য, 13 জনই মুসলিম হবে, এটাই নিয়ম। কিন্তু নতুন আইনে বলা হচ্ছে যে ওখানে অমুসলমান থাকবে। বলুন তো আপনারা, আমাদের মসজিদ, মাদ্রাসার, মক্তব, খানকা, তাবলীগের মালিকানা, জমির মালিকানা অমুসলমান ভাইয়েরা করবে? আমরা হিন্দু মুসলমান খুব মিলেমিশে আছি। হিন্দুর সম্পত্তি, দেবত্ব সম্পত্তি এবং গুরুদুয়ার শিখ ভাইদের সম্পত্তি আজ পর্যন্ত তারাই মালিকানা করে, সেখানে কোনো মুসলমান সদস্য নেই, হওয়ার দরকারও নেই। তারা সেটা দেখবে, আমাদের সম্পত্তি আমরাই দেখবো। এটা অমুসলমান ঢুকিয়ে দিয়ে তারা আমাদের সম্পত্তি, মাদ্রাসা, মসজিদ, খানকার মালিকানা অমুসলমানদের হাতে দিতে চাইছে। 6 নম্বর, কোন মুসলমান মৌখিক বললেন যে আমি মাদ্রাসাকে, মসজিদকে, কবরস্থানকে, মাজারকে বিরক্ত সম্পত্তি হিসাবে 10 কাঠা দান করলাম, এরা নতুন আইনে বলছে মৌখিক বললে হবে না। শুনে ভালো কথা লাগছে, ঠিক আছে, আগামী দিনে আমরা রেজিস্ট্রেশন করব, মৌখিক বললে হবে না। কিন্তু 500 বছর আগে যে মসজিদটা নির্মাণ হয়েছে তার কাগজ যদি না থাকে, তার লিখিত কোনো যদি না থাকে, তাহলে মৌখিকভাবে যে মসজিদ দান করেছেন, বানিয়েছেন, সে মসজিদ আপনার হাতে আর থাকবে না, এই আইনের বলে। 7 নম্বর, সরকার বলতে চাইছে 6 মাসের মধ্যে সুযোগ দিবে ওরা, আইন পাশ হলে 6 মাসের মধ্যে সমস্ত ওয়াকফ সম্পত্তিকে রেজিস্ট্রেশন করতে হবে। বলুন, ভারতবর্ষের মধ্যে প্রায় 6 লক্ষ একর সম্পত্তি রয়েছে, আর আপনার অথেন্টিক রিপোর্ট অনুসারে 4,90,021 একর জমি কে, কোন ব্যক্তি, কোন প্যানেলে, কোন সিস্টেমে 6 মাসের মধ্যে নথিভুক্ত করতে পারবে? না করতে পারলে সে জমিগুলি সব ওয়াকফ থেকে বাদ যাবে। আপনাদের কাছে তাই বিনীত নিবেদন, আমাদের সম্পত্তিকে হাতিয়ে নেওয়ার তারা ব্যবস্থা করেছে। আমরা ভারতবর্ষে গণতান্ত্রিক নাগরিক, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে থাকি। আমরা এখনো জানি গুরুদুয়ার সম্পত্তি শিখ ভাইদের মালিকানা চলবে, চার্চের সম্পত্তি খ্রিস্টান ভাইদের মালিকানা চলবে, দেবত্ব সম্পত্তি, মঠের সম্পত্তি হিন্দু ভাইদের মালিকানা চলবে। কিন্তু ওয়াকফ নিয়ে এসে খালি বিল নিয়ে এসেছে কেন? আমরা কোন মুসলমানরা এই বিল চাইনি, সংশোধনী চাইনি, কিন্তু আমাদের সম্পত্তিকে এরা হাতিয়ে নেওয়ার একটা অপচক্রান্ত করছে। আমরা ইমেল মাধ্যমে আজও প্রতিবাদ আরো বেশি চরমে যাব। যদিও না হয়েছে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড, আমাদের জমিয়ত উলামা, আমাদের দারুল উলুম দেওবন্দ বা বেরেলি ভাইদের যে সংস্থা, আহলে হাদিস ভাইদের যে সংস্থা যা সিদ্ধান্ত দেবে, আমরা মিটিং, মিছিল, প্রতিবাদ গণতান্ত্রিক পদ্ধতিতে জাতি ধর্ম নির্বিশেষে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছালে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।